হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আমি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এদিকে ছিল ব্রেডটাকে বাটার দিয়ে একটু গরম করে নিয়েছি, আর 3টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর ছিল চা। আজকে ব্রেকফাস্টটা এটাই ছিল, তো ব্রেকফাস্ট করে নেব। সকালটা খুব ব্যস্ততার মধ্যেই কেটে যায়, কারণ সকালে স্কুল ওর অফিস দুটো একসাথে ম্যানেজ করা খুব প্রবলেম হয়ে যায়। 5টাতে উঠলেও হয়তো সামাল দিতে পারি না, কারণ ছেলের টিফিন বানাতে হয়, প্লাস ছেলেকে টিফিন দিতে হয়। আবার ও আলাদা টিফিন করবে, ছেলে যেটা করবে সেটা তো ও সব দিন করে না, তাই আবার ওর জন্য আলাদা করে বানাতে হয়। সেই জন্য সকালটা খুব তাড়াহুড়োর মধ্যেই কেটে যায়। আমার ছেলেকে আমি ছোট থেকেই কোনো ভারী খাবার খাওয়াতাম না সকালে, সেই জন্য ওর একটু ভারী খাবার খেতে প্রবলেম হয়। তাও কি করব, যেহেতু স্কুলে দিয়েছি, স্কুলে টিফিন খাবে না। টিফিন যেটাই দিই ও বাড়ি নিয়ে আসে, বাড়িতে এসে আমার কাছে খায়, কিন্তু ওখানে খাই না, ও নিজে হাতে খায় না, কেউ খাইয়ে দিলেও খেতে চায় না। সেই জন্য আমি ওকে সকালে চেষ্টা করি একটু ভারী খাবারটা খাওয়ানোর। তো খাইয়ে দিয়েছি, অল্প করেই খায় ও। এই যে ওর পাপা ওকে স্কুলের জন্য রেডি করছিল, তো রেডি হয়ে গেছে, স্কুলেও চলে এসেছি আমরা। আর আজ প্রচণ্ড রোদ ছিল, মানে সকাল 7টা থেকেই দেখছি রোদ প্রচণ্ড পরিমাণে উঠেছে, আর গরমও খুব রেখেছিল। সেই জন্য ওর বাবা বলল যে ওমের জন্য ওই সানগ্লাসটা নিয়ে না, ওকে পরিয়ে নিয়ে যাব। ও স্কুলের ভিতর ঢুকছে, কিন্তু বারবার জিজ্ঞাসা করবে, মা ভয় লাগবে না তো? পাপার অফিস আছে, সেই জন্য পাপা চলে যাচ্ছে, তো ওর পাপাকে বাই বাই করতে গেছে, আর একটা কিছু দিতে গেছে। সত্যি বলতে ওর পাপা তো ছোট থেকে ওর কাছে থাকতো না, সেই জন্য যখন এই 2 বছর ওর পাপাকে পেয়েছে, ওর পাপাকে মানে পেলেও প্রচণ্ড খুশি থাকে, আর কাউকেই হয়তো দরকার পড়ে না। ওর খেলার সঙ্গে ওর পাপা, বাড়িতে সব কিছুর সঙ্গে ওর পাপা। ওর পাপা চলে গেছে, সেই জন্য ও আমার কাছে আসছে। এরপর ওকে আমি ক্লাসরুমে ছেড়ে দিয়ে আসবো, তারপর আমি বাড়ি চলে যাব। আর স্কুল থেকে এসে ওর পাপার সাথে বাজারে গিয়ে চুলটা কাটিয়ে এসছে, আর 2টো আইসক্রিম নিয়ে এসছে, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। সেই জন্য আমি বললাম ওর পাপাকে, যাও চুলটা কাটিয়ে নিয়ে এসো। তোমাদের সাথে আজ একটা কথা শেয়ার করি। সব ফৌজি বউদের মুখেই শুনেছি যে শ্বশুর বাড়িটাই কোনো মতেই তাদের ভালো লাগে না। হয়তো সেম জিনিস আমারও, তো বাপের বাড়িতে থাকলেও অনেক কথা শুনতে হয়। সেই জন্য আমার প্রথম থেকে মানে কষ্ট হলেও আমি প্রথম থেকে ভেবেই নিয়েছিলাম, আর যাই হোক আমি বাপের বাড়িতে গিয়ে বেশি দিন থাকবো না, আর থাকতামও না। আমি বেশিরভাগ টাইমটা শ্বশুর বাড়িতেই কাটাতাম। যখন বিয়ের পর আমাকেও নিয়ে আসতে পারিনি, সেই টাইমটার কথা বলছি। তো যেহেতু এখন ওর সাথেই আছি, তো আবার যখন বাড়ি যাব, এরপর ছেলেকে স্কুলে দিয়েছি, এরপর তো আর কিছুই করার নেই। গিয়ে যে কোনো একটা জায়গায়, মানে একটা জায়গায় বলতে বাপের বাড়িতে তো আর থাকতে পারি না, সেই ক্ষেত্রে শ্বশুর বাড়িতে গিয়েই মানে থাকতে হবে। বাপের বাড়িতে যাব, সে হয়তো 10 দিনের জন্য গেলাম কি 15 দিনের জন্য গেলাম, তারপর বাড়ি আসতে হবে। কিন্তু কি সেখানে থাকতেই হবে, কিচ্ছু করার নেই। আবার যে কোয়ার্টার পাবো তারও কোনো গ্যারেন্টি নেই। তো যদি পাওয়া যায় অবশ্যই, আবার কোনো জায়গায় যদি ও কোয়ার্টার পায় অবশ্যই আসবো ওর সাথে। শ্বশুর বাড়িটা যদি হাজারও ভালো হয়, সেখানে শাশুড়ি মা, শ্বশুরমশাই, আরও আদার্স লোকরা যদি যতই ভালো হোক, যদি তোমার হাজব্যান্ড না থাকে, তো সেই জায়গাটা তোমার কোনো কারণেই ভালো লাগবে না। কারণ 1 দিন 2 দিনের ব্যাপারটা নয় না, 4 মাস 5 মাস 6 মাসও হয়ে গেছে, যে 6 মাস পর বাড়ি এসেছে, এমনটাও হয়েছে। কী করে ভালো লাগবে শ্বশুর বাড়ি? কোনো কারণেই ভালো লাগবে না। ভালো তখনই লাগবে যখন তার হাজব্যান্ড তার কাছে থাকবে। আমারও ভালো লাগে যখন ও বাড়িতে থাকে, শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো, মানে প্রতিটা মুহূর্ত আনন্দে কাটে ওর সাথে। বিয়ের পর
একটা মেয়ের কাছে তার স্বামী হলো সুখের চাবি, মানে সব সুখ তার কাছেই। আর হয়তো যার কাছে স্বামীর কাছে যদি সুখ না থাকে, তো সেই যদি কষ্ট দেয়, তো সব দুঃখ যেন তার কাছেই। হয়তো দিতে পারলে সেই সব কিছু দিতে পারবে, আর কষ্ট দিতে পারলে হয়তো সেই সব থেকে বেশি কষ্ট দিতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রজেক্টটাও কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রজেক্টে বানিয়েছি টমেটো, তো কেমন হয়েছে জানিও। কাল বাজার থেকে একটা তরমুজ আনা হয়েছিল, তো নিচে দিদিভাইয়ের বাড়িতে আমি রেখে দিয়ে এসেছিলাম এতে ঠান্ডা হওয়ার জন্য। তো সেটা এনে এখন কাটা হচ্ছে, ওটা এখন খাবো আমরা সবাই মিলে। তার সাথে একটু চাট মশলা মিশিয়ে নেওয়া হলো। আর এই দেখো রেডি হয়েছি, যাবো একটা পার্টিতে। একটা অফিসারের ঘরে নিমন্ত্রণ আছে সবারই, সব ফৌজি ওয়াইফদেরই আছে। আশা করি যারা এখানে কোয়ার্টারে আছে সবারই আছে, সবাই যাবে। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আমি একটু রিলস বানাচ্ছিলাম, সেই জন্যই আর কি এভাবে পোজ দিচ্ছি। তো যাই হোক, শাড়ি পরেছি, কেমন লাগছে জানিও। গরম প্রচণ্ড ছিল, তাও শাড়ি পরলাম, যেহেতু দিদিভাইরা সব বললো যে না শাড়ি পরে যাব। তো আমি ভাবলাম, সেই জন্য ভাবলাম সবাই যা পরছে সেটাই পরি, শাড়ি পরি। তো যতই হোক শাড়িতেই মেয়েদেরকে সুন্দর লাগে, তাও কি করব বলো, গরমে পরতে ইচ্ছেও করে না। আমরা এখানে চলে এসেছি পার্টিতে। এই দেখো সবাই এসেছে, সব ফ্যামিলি মেম্বারদেরকে ইনভাইট করা হয়েছে। তো সবাই এসেছে, হালকা করে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল আসার পরই। তো দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্ক, সিঙ্গাড়া, আর ছিল জিলিপি, এটা স্ন্যাক্স ছিল। আর তারপরে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে ছিল। এরপর ডিনারের জন্য বসে পড়েছি। কী ছিল দেখো, ডিনারে পুরি ছিল, মটর পনির ছিল, আর ছিল স্যালাড। এত ফ্যামিলি মেম্বারদেরকে যেহেতু ইনভাইট করেছে, সেই জন্য কি আর খাওয়াবে, সেরকম কোনো হাইফাই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, এটাই ছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো। সবাই কাছে হলে খুবই আনন্দ পাই, কারণ সবার সাথে দেখা হয়, দুটো কথা শেয়ার করতে পারি। ফোনে তো সব সময় কথা বলা হয় না, সবার সাথে তো হয় না। আর কোনো একটা পার্টিতে গেলে সবার সাথে দেখা হয়, সবার সাথেই কথা হয়। আমার ছেলে খাবে না কিছুই, তবু পাতা নিতে ছাড়বে না, বলছে না মাম্মা আমাকেও একটা পাতা দাও, আমিও খাবো। তো যদিও কিছুই খায়নি, ঝালও ছিল প্রচণ্ড সবজিটা, তো স্যালাড খেয়েছে। যখন এসেছিলাম তখন টাইম 7টা, তো তারপর থেকে মোটামুটি আড্ডা আনন্দ ফুর্তি করে সবাই মিলে কাটিয়ে দিলাম রাতটা। তো এখন বাজে 11টা। তো এরপর আমরা ডিনারটা সেরে নিয়ে বাড়ি চলে যাব। খাবারটা খেয়ে নিয়ে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, বাই।